এই পুরুষ আর প্রকৃতির মাধ্যমে এই জগৎ সংসারের সৃজন হয়েছে। ভগবান গীতাই বলেছেন, হে অর্জুন, এই যে জঙ্গমাদি যা কিছু পৃথিবীতে দেখছো সব পুরুষ আর প্রকৃতির দ্বারা সৃষ্টি। কিভাবে পুরুষ আর প্রকৃতির দ্বারা সৃষ্টি? নিজের দিকে চেয়ে দেখুন। এই যে আমার দেহ সত্তা, যেটি বিকারী, যেটি অনিত্য, যেটি জড়, যেটি কর্ম করছে, যার ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, ভয়, মৈথুন, বিকার আছে, এটি জড়সত্তা, এটি চলতে পারে না যদি এর ভিতরে সেই সচ্চিদানন্দ স্বরূপ আমার পরমাত্মা স্থির না থাকে। সেই পরমাত্মা আমার আত্মার উপরে আসন করবে, আমার পঞ্চভৌতিক এই শরীর কর্ম করছে। সুতরাং সেই চেতন সত্তা যে পঞ্চ মহাভূতের মধ্যে অবস্থান করে পঞ্চ মহাভূত থেকে জগৎ সংসারকে সৃষ্টি করছে, তাকে পরিচালনা করছে, সেটিকে উপলব্ধি করা, সেটিকে চেনা, সেটিকে জানা, সেটি যে আমি, এটি হলো মূল কথা। হিন্দু ধর্মের মূল বিষয়ই সেটি। আদিগুরু শঙ্করাচার্যকে যখন সাধারণ মানুষ প্রশ্ন করেছিলেন, আপনি অনেক কিছু ব্যাখ্যা করেছেন, অনেক শাস্ত্র লিখেছেন, কিন্তু আমাদের কাছে আমাদের যা পরমায়ু, এই এত শাস্ত্র অধ্যয়ন করে পরে ধর্ম বোঝা অতীব কঠিন। যদি সহজে আপনি ধর্ম বোঝাতেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আদিগুরু শঙ্করাচার্য বলেছিলেন, আমি তো বুঝাতে পারবো, তোমরা কি বুঝতে পারবে? আমি একটি শ্লোকের দ্বারা সমগ্র হিন্দু ধর্মকেই বুঝাতে পারবো। কি বলেছিলেন? ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর। এই যে জগৎ সংসার দেখছো, এই অনিত্য পঞ্চ মহাভৌতিক, এটি অনিত্য, তাই এটি মিথ্যা। এই সংসার আমার দেহ সত্য নয়, মিথ্যা। প্রশ্ন, তাই কি হতে পারে আমার দেহ কি মিথ্যা হতে পারে? আচ্ছা, মিথ্যা কি সকালে একটি বিকালে আরেকটি হয় না? সত্য সর্বদাই সত্য হয়, একই হয়। আমি যদি বলি আজকে সূর্য পূর্ব দিকে ওঠে, সত্য কথা। কালকে গিয়ে যদি বলি সূর্য পশ্চিম দিকে ওঠে, সত্য কথা। তাহলে আমাকে বলবে এই কথাটা সত্য? যার সত্য একই হতে হবে, তাই না? সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে যদি আমাদের এই দেহ সত্য হয়, তো দেহের রূপ কি? মায়ের গর্ভে যেটা ছিলাম সেটা সত্য না? ভূমিষ্ঠ হবার পর যেটা হলাম সেটা সত্য না? কৈশোরে যেটা ছিলাম সেটা সত্য না? যৌবনে যেটা সেটা সত্য না? প্রৌঢ়ে যেটা সেটা সত্য না? বৃদ্ধে যেটা সেটা সত্য না? পঞ্চ মহাভূতে মিশে যাচ্ছে সেটা সত্য? এই দেহ সদা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করছে, সুতরাং এটা সত্য হতে পারে কিভাবে? এটা কখনো অ্যাবসলিউট ট্রুথ হতে পারে না, সর্বোচ্চ সত্য হতে পারে না, ক্ষণিক সত্য হতে পারে। ক্ষণিক, এটি আমাদের উপকারীর জন্য হতে পারে। তাই বেদান্তে বলা হয়েছে এটি কি বলছে, এটি ব্যবহারিক। এই দেহ শুধু ব্যবহারের জন্য, এটি সত্য নয়, এটি ব্যবহারিক। এই জগৎ সংসারকে যা দেখছি এটিও অনিত্য পঞ্চ মহাভৌতিক। যতদিন চেতনা বিদ্যমান ততদিন সৃষ্টি আছে, যেদিন চেতনা সমাপ্ত হয়ে যাবে সেদিন সবকিছুই সমাপ্ত হয়ে যাবে। সুতরাং সেই চেতনায় আমাদেরকে উপলব্ধি করতে হবে। তো আমরা আলোচনা শুনছি, এর ফাঁকে আমরা একটু মন্ত্র জপ করি না? সবাই তার থাকবে না করতে। যারা একটু মন্ত্র জপ করতে চায় তারা একটু ভালো করে বসে সুখাসনে বসি। আমরা 108 বার আমরা ওম নমঃ শিবায় জপ করি। জপ আর ধ্যান করা খুবই পর। তার আগে আমরা একটু তার প্রণাম, শিবজির একটু স্তুতি আমরা করব। তো যেহেতু এখান থেকে পরিচালনা করতে হচ্ছে, তাহলে আমি আগে বলবো, যখন জব করবো স্তুতি আমরা একসাথেই করবো, আর এলোমেলো করবো সবাই। তো প্রথম আমরা একটু শিবজির একটু ভক্তি, একটু স্তুতি করে নিই। ও একটু লম্বা করে নিই। ও
তবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মায় অমৃতম গময়। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। আমরা তার স্তুতি করব সবাই একসাথে। কর্পূরগৌরম করুণাবতারম সংসারসারম ভুজগেন্দ্রহারম সদা বসন্तं হৃদয়ারবিন্দে ভবং ভবানী সহিतं নমামি। কর্পূরগৌরম করুণাবতারম সংসারসারম ভুজগেন্দ্রহারম সদা বসন্तं হৃদয়ারবিন্দে ভবং ভবানী সহিतं নমামি। কর্পূরগৌরম করুণাবতারম সংসারসারম ভুজগেন্দ্রহারম সদা বসন্तं হৃদয়ারবিন্দে ভবং ভবানী সহিतं নমামি। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুঃসখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুঃসখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুঃসখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব। তমেব সর্বং মম দেব দেব। ওম সর্বে নমঃ। ওম নমঃ। হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব। আমরা সবাই শিবমন্ত্র জপ করব। ওম নমঃ শিবায়। একসাথে বললে ভালো হবে না? একসাথে। ওম নমঃ শিবায়। 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 ওম
শিবায়। ওম নমঃ 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 শিবায়।
শিবায় ওম নমঃ 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 শিবায়। শিব শিব এই সদাশিব সার্বিক কল্যাণ করে ভক্তি কর্ম তুমি তো অনাথের নাথ আমার সকল অপরাধ ক্ষমা করো। সাহায্য করে শান্তি শান্তি সাহায্য করে ভাষণ দিই এত ভাষণ তার উষ্ণতা থেকে যারা জপ করলেন কেমন লাগবে? ভালো লাগবে। জপের আগে আর জপের পরে ডিফারেন্স বোঝা যাচ্ছে মনে, একটু শান্তি, কথা বলতে এখন কম ইচ্ছে করছে। সুতরাং আমরা যদি ওই 4টি প্রহরে তার জপ ত্রুটি, তার জন্য ধ্যান, এগুলো করা যায় তবে তো আজকের এই শীত চতুর্দশী সফল, তাই না? সুতরাং আমরা জপ করলাম। দেখুন শিব মহারাত্রিতে 3টা স্টেপ মূলত পক্ষে গ্রহণ করা হয়। ফার্স্ট স্টেপ হলো ওম নমঃ শিবায়। এক্ষেত্রে শিব আর আমার ভিতরে দ্বৈত, অর্থাৎ শিব ভিন্ন আমি ভিন্ন। শিব ভগবান, আমি তার ভক্ত, সে আমার প্রভু, আমি তার দাস।
সে আমার প্রভু, তাই আমি তাকে সমর্পিত। সে আমার প্রভু, তাই আমার সুখ দুঃখ আনন্দ বেদনা সব তার কাছেই বলব। এগুলো শিব আর আমি, এই যেন ঈশ্বর, ভগবান আর ভক্তের দুটো আলাদা সত্তা। এই আলাদা সত্তা আমার শিব, বাহ্যিক শিব। কিন্তু যখন ওম শিবায় নমঃ, তখন আমার শিব আমার হৃদয়ে, আমার মন্ত্র জপ হয় ওম শিবায় নমঃ। তখন শিব বাইরে না, তখন শিব কৈলাসে আছে ঠিক তা না, তখন শিব শিবলোকে আছে তা নয়, তখন শিব যেখানেই থাক আমার ভগবান আমার হৃদয়ে আছে। তাই বহুদিনের যে ভগবান ছিল, যে বহু দূরে ছিল, যে আমার আয়ত্তের বাইরে ছিল, যে কৈলাসে ছিল, যে শিবলোকে ছিল, জানি না সে কোথায় ছিল, তাকে শুধু আমার ভগবান ভেবে পুজো করেছি, শ্রদ্ধা জ্ঞাপন করেছি। সেই ভগবান এখন আমার হৃদয়ে এসেছে। তিনি আর কোথাও নেই, তিনি আমার হৃদয়ে আছেন। তাই তো এখন আমি আগের তুলনায় আরো শান্ত, আমি পরিতৃপ্ত, এক যেন সুখানুভূতি, এক যেন আনন্দের, এক ব্যক্তহীন আনন্দ, এক অনুভব আমার হৃদয়ে। আর পরে তারপরে শিরোভাব। হে প্রভু, এই যে আমার দেহ দেখছো, এই দেহের সঙ্গে জড়িত আমার যত পরিচয়, আমার নাম, আমার বংশ, আমার বিদ্যা, আমার বুদ্ধি, আমার মূর্খতা, আমার ভালো লাগা, আমার মন্দ লাগা, আমার স্ত্রী, আমার স্বামী, আমার পুত্র, আমার কন্যা, আমার পরিবার, আমার সংসার, আমার অর্থ, আমার প্রতিপত্তি, এ সমস্ত কিছু বিলীন করে দিয়ে প্রভু আমি বলেই কেউ নেই। এই যে আমির নামে যে অহং, অহংয়ের সমাপ্তি করে আমার হৃদয়ের মাঝে যে তুমি আছো, তুমিই প্রস্ফুটিত হও প্রভু। আমি বলেই কেউ নেই, আমার কোনো পরিচয় নেই। যেমন মহাসাগরের মাঝে, লবণাক্ত মহাসাগরের যে জল, তার মাঝে যদি এক ফোঁটা মিষ্টি জল পড়ে, সেই মিষ্টি জলের কি আর অস্তিত্ব থাকে, না সেটি সাগরের জলের মতো লবণাক্ত হয়ে যায়? তাহলে সেই অনন্ত অসীম শিবময় সত্তা যখন আমার হৃদয়ে বিরাজ করবেন, সেই অনন্ত সত্তার কাছে আমি এই তুচ্ছ সসীম এক অহংযুক্ত আমি, এর কোনো অস্তিত্ব নেই। সব যেন শিবময়, সব যেন শিব স্বরূপ। তখন বৃক্ষ নয়, বৃক্ষরূপী শিব। তখন কোন পশু পাখি কীট পতঙ্গ নয়, পশু পাখি কীট পতঙ্গ রূপী শিব। তখন কোন মানুষ নয়, মানুষ রূপী শিব। অহংয়ের সমাপ্তি। যতদিন অহং থাকে ততদিনই তো সংসার। কারুর পিসে মশাই, কারুর মেসো মশাই, আমি কি পিতা, আমি কি পুত্র, আমি কারুর মেসো, আমি কি কারুর কাকা, আমি কারুর ভাতিজা। এই অসংখ্য, এই যে অসংখ্য যে রূপ, এই অসংখ্য যে পরিচয়, এই পরিচয় মূল পরিচয় নয়। এই বহু পরিচয়ের মাঝে যে আমি সত্তা, সেই আমি উপলব্ধি করতে হবে। তাই ঈশ্বরের বহু রূপের মাঝে সেই সত্তাকে উপলব্ধি করতে হবে। কেমন করে? সেটি বেদান্ত বললে, সেই চেতনায় দেহের সাথে যুক্তই সব মায়া। স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার, পার্থিব যত বিষয় আছে সব দেহর সাথে যুক্ত। যেদিন দেহ থাকবে না, পার্থিব কোনো পরিচয় আপনার থাকবে না। তাহলে যে দেহ অনিত্য নয়, যে দেহ অনিত্য, যে দেহ সমাপ্ত হয়ে যাবে, সেই মিথ্যা দেহের মিথ্যা পরিচয় জীবন যাপন করছি, সত্যকে কখনো খোঁজার চেষ্টা করি না।
সেই সত্য আর কোথাও নয়। রবি ঠাকুর যেমন বলেছেন, সীমার মাঝে অসীম তুমি। আমরা বলি অসীমের মাঝে সীমা থাকতে পারে, কিন্তু রবি ঠাকুর বললেন সীমার মাঝে অসীম তুমি। আমার এই সীমিত দেহের মাঝে সেই অসীম চেতনাময় সত্তা বিদ্যমান, তিনি শিব স্বরূপ। তিনি যখন আমাদের হৃদয়ে তাকে যখন ধারণ করতে পারে, ধারণ কেন, তাকে যখন সেই তো আমি তো সেই, আমার যে বাহ্যিক অহংকার পরিচয় সমাপ্ত হয়ে যাবে, তখন আমার ভিতর থেকে তারই রূপ বের হবে। যেমন একটা যখন বীজ থেকে একটা অঙ্কুরোদ্গম হয়ে বেরিয়ে আসে, সেই বীজের আর রূপ থাকে না, একটা বৃক্ষের রূপ ধারণ করে। ঠিক তেমনি আমরাও যখন সে চেতনাময় সত্তার সাথে লীন হয়ে যাব, তখন অনিত্য দেহ সমাপ্ত হয়ে যাবে, নিত্য সত্তার পরিচয়ে পরিচিত হব। তাই তো বেদ তখন তাকে বলেছে, তোমরা অমৃতস্ব পুত্র, তোমাদের মৃত্যু নেই। দেহের মৃত্যু, আমার মৃত্যু নেই। মৃত্যু আমার দেহের সঙ্গে খেলা করে, আমাকে স্পর্শ করতে পারে না। সুতরাং সেই শিবময় সত্তা, ওম নমঃ শিবায়, ওম শিবায় নমঃ, যখন আমরা শিবহম বলে যখন নিজেকে উদ্ভাসিত করব, তখনই প্রকৃতপক্ষে নিজেকে জানা হবে, তখন সে শিব সত্তাকে জানা হবে, তখন সে শিবময়তাকে অনুভব করা যাবে, তখনই নিজের জীবনকে উপলব্ধি করা। আমার মনে হয় কি আলোচনা সমাপ্ত করি নাকি, পুজো পাঠ হবে। আশিস পান্ডে আসছে, এদের সাথে একটু মানে সঙ্গীতের ব্যবস্থা করতে পারলে আরো মধুর হতো। ভজন আমার জন্য একটু রেস্ট হতো। সব মিলে সঙ্গীত ছাড়াই প্রথম আলোচনা করছি। সঙ্গীত ছাড়া আলোচনাটা মানে কখনো করি না, এই 12-14 বছর বয়সে আজকে প্রথম করছি। যাই হোক, দাদা যেটা বললেন শুরু, এখন আমাদের এইদিকে তো এইরকম আয়োজন হয় না, আলোচনা হয় না, সুতরাং সেই বিষয়ে জানিও না যে কি হয় না হয়, করা যেতে পারে, আমাদের আয়োজনে ছুটি থাকতে বলে। যাই হোক, যতই আয়োজন করি কিছু থাকে একটু একটু। তো যারা উপস্থিত আছেন সকল ভক্তগণ ক্ষমা করবেন আমাদের আয়োজনের জন্য ত্রুটি। আপনাদের হয়তো যে পরিমাণ আমাদের আপ্যায়ন করা উচিত, যে পরিমাণ আমাদের আপনাদের সেবা দেওয়া উচিত, আমরা হয়তো সেটা পাচ্ছি না। আমরা কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনারা ক্ষমা করবেন। আর কিন্তু সবাইকে একটু অনুরোধ করবো, দেখুন এই যে শিব মন্দির তো আছে, দায়িত্ব দিয়ে দিলাম মন্দির কমিটি যা করে করুন। আসলে কমিটির পক্ষে তো এত বড় ফান্ড জোগাড় করা, এত আয়োজন করা কঠিন হয়ে যায়। কিন্তু সবাই যদি এই যে আজকে যেমন আমরা একত্রিত হয়েছি, কিন্তু 2 দিন আগে থেকে যদি একত্রিত হই, একটু সবাই কাজ করতে না পারি, যদি একটু ফান্ডের ক্ষেত্রে একটু হেল্প করি, তো করা হয়নি। আজকেও যারা এসেছেন যদি পারেন আমাদের এই অনুষ্ঠানের জন্য একটু আমাদের সার্বিক সহযোগিতা, যেমন শ্রবণ করে আমাদের মন্দির প্রাঙ্গণকে শোভিত করেছেন, আপনাদের উপস্থিতি আমাদের সুন্দর লাগছে, ঠিক তেমনি যদি একটু আর্থিক সাহায্য সহযোগিতাও করুন, আগামী দিনে হয়তো আমরা মন্দিরটাকে আরো সুন্দর করে উপস্থাপন করতে পারবো, সুন্দর করতে পারবো। দেখুন, ধর্ম জন্য মন্দির খুব ইম্পর্টেন্ট, কারণ মন্দিরে একটি জায়গা যেখানে মানুষ আসে ধর্মের জন্য মিলিত হয়। মন্দির নির্মাণের ক্ষেত্রে করা উচিত। তবে আমাদের হিন্দুদের একটু প্রবলেম হয়ে গেছে এখন, যে দেবতা প্রচুর, মন্দিরও প্রচুর, মনে মনে মন্দির। তো সুতরাং সেই মন্দিরটা রাখা উচিত যেখানে কিছু হয়। একটি কথা মনে রাখা দরকার, যে বিল্ডিং আসলে মানুষকে টানতে পারে, বিল্ডিং মানুষকে টানতে পারে না। একটা জ্ঞানী লোক দরকার, যার কাছে এসে লোক পথ পায়। বিশাল বড় মন্দির করে রাখলেন, বিশাল বড় বিল্ডিং, মেলা কিছু আছে, কিন্তু সেখানে কেউ নেই। 1 দিন 2 দিন 3 দিন ওই আর্কিটেকচারের যে সৌন্দর্য কয়েকদিন আপনাকে আকর্ষণ করবে। সেখানে পুজো পাঠ স্তব স্তুতি যেমন হতে হবে, তেমনি জ্ঞানময় কথা থাকতে হবে, যার দ্বারা আমরা জীবনের পথ খুঁজে পাব। সুতরাং সেই মন্দিরটাই করা দরকার যেখানে কেউ আছে।
আমি এটা করে রাখলাম, বছরে একদিন একটা জল টল দিয়ে ধুয়ে দিয়ে মানুষকে বললাম আসো বাবা এখানে জল ভালো করে। ওই জল ঢালিয়ে কি সব হয়? আচ্ছা তার নাম জপ করলাম না, চতুর্দশী লাগেনি, জল ঢেলে ফেলে দিলাম, তার মন্ত্র জপ হলো না, তার স্পস্তুতি হলো না, তার কাছে একটু ধ্যানস্থ হয়ে কথাও বললাম না। এই হজবরলা দিয়ে কতদিন যাবে? সচেতন হতে হবে। পুরুষের পর পুরুষ আমাদের এইভাবেই চলছে, এইভাবেই চলছে। উন্নতি কবে হবে? যে যেখানে আছে সেইখান থেকেই দায়িত্ব নিতে হবে। ইয়েস, আজ থেকেই পরিবর্তন। আমি 80 বছরের বৃদ্ধ, আমি আজ থেকে পরিবর্তন। আমি 10 বছরের 5 বছরের নাবালক, আজ থেকেই পরিবর্তন। আদিগুরু শঙ্করাচার্য বলেছেন, যেটা কালকে করবে সেটা আজকে করো। যেটা বলছো বিকালে করব সেটা সকালে করো, যেটা বলছো সকালে করো সেটা এখনই করো, কারণ মৃত্যু তো বলে আসবে। দেখুন, সংসার করতে কেউ মানা করেনি। আমাদের মনি ঋষিরা 90% সংসারী ছিল, সংসার মানা করেনি। কিন্তু আধ্যাত্মিকতা তো সেটি না, আপনার সংসারকে যেটি আনন্দময় করবে। আধ্যাত্মিক জ্ঞানবিহীন, আধ্যাত্মিক জীবনবিহীন কখনো আপনার সংসার সুন্দর হতে পারে না, আনন্দময় হতে পারে না। ওই সংসার শুধু চাই চাই, খাই খাই, নাই নাই। আর এই চাই চাই, নাই নাই, খাই খাইয়ের একটা কি জানেন, যে আপনাকে যতই দেয় তাও চাইবে, আমাকে যতই দেন আমি তাও চাইবে, নাই নাই, আরো দরকার, আরো দরকার, আরো দরকার। দেখেন, যেগুলো বড় বড় মানুষগুলো অর্থ সম্পদ সংগ্রহ করতে পছন্দ করে, তাদের দেখুন, তাদের একবার দেখুন যে এত অর্থ সম্পদ আছে, তাও তারা চুরি চামারি করছে, দুর্নীতি করছে। তো কত দরকার মানুষের? আধ্যাত্মিকতা এই কথাটাই বলছে যে তোমার জীবনের যতটুকু দরকার ততটুকু গ্রহণ কর। এই প্রকৃতি আমাদের ভরণ পোষণের জন্য, প্রকৃতিতে সব আছে, কিন্তু প্রকৃতিকে সমাপ্ত করে দিলে হবে, আমার পরের প্রজন্ম নেই, তাদের কাছে আমরা কি উত্তর দিব? এক ভোগবাদী মানুষের কাছে সমগ্র পৃথিবীর সম্পদও কম পড়ে যাবে। আধ্যাত্মিকতা এটি শিখাবে, তোমার যা আছে তুমি সেটি নিয়ে সন্তুষ্ট থাকবার চেষ্টা করো। আর সেই সন্তুষ্টি দ্রব্যে নয়, সেই সন্তুষ্টি পরমাত্মার সাথে যুক্ত থাকে। এবং প্রশ্ন, পরমাত্মার সাথে যুক্ত থাকবো কিনা? এই যে সংসারের যা জ্বালা, সংসারের যে তীব্রতা, এই তীব্রতার ঊর্ধ্বে উঠে পরমাত্মার সাথে যোগযুক্ত থাকবে কিভাবে? আসলে আমরা যোগযুক্ত মনে করি, আছি কি না আছি সেটি কিছু যায় আসে না। আসলে কি আমরা যোগযুক্ত নই? প্রকৃত পক্ষে কি আমরা পরমাত্মার সাথে যোগযুক্ত, না তার সঙ্গে যোগযুক্ত নই? আমরা সদাই তার সাথে যোগযুক্ত, আমরা সদাই তার সাথে যোগযুক্ত, সেটা আমরা উপলব্ধি করি আর না করি। আপনি একবার ভাবুন তো, যে আপনি এই মহাবিশ্বের সাথে যুক্ত কিনা? আপনি কি পৃথিবীতে একটা বিচ্ছিন্ন সত্তা, না পরিবারের অংশ? পরিবারের অংশ। পরিবারের কি অংশ, না সমাজের অংশ? শুধু কি সমাজের অংশ, না রাষ্ট্রের অংশ? শুধু কি রাষ্ট্রের অংশ, না পৃথিবীর অংশ? শুধু কি এই পৃথিবীর অংশ, না সৌরমণ্ডলের অংশ? শুধু কি সৌরমণ্ডলের অংশ, না সৌরমণ্ডল যে মহাবিশ্বের কাছে সেখানেও অনুযায়ী? তাই বেদান্ত বলেছে যে তুমি পরমাত্মা থেকে কখনো বিচ্যুত নহ, কিন্তু সংসারের তীব্রতায় ভাবছ যাই বোধহয় পরমাত্মার সাথে যুক্ত নেই। শুধুমাত্র তাকে স্মরণ করো, শুধুমাত্র তোমার চেতনাকে ফিরাও, শুধুমাত্র তোমার বোধোদয় করো, শুধুমাত্র তোমার সংসার ভোগের তীব্র বাসনাকে ক্ষীণ করো।
আর এটি করার যে প্রক্রিয়া, যে উপায়, সেটি সাধনা। এই সাধনা আমাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করবার একটা পরিবেশ, অনুকূল পরিস্থিতি তৈরি করবে, যে পরিস্থিতি আমাকে পরমাত্মার সাথে যুক্ত করবে। যুক্ত তো আছি, তার সেই যুক্তটাকে অনুভব করা, সেই অনুভবে শান্তি পাবো, তৃপ্তি পাবো, আনন্দ পাবো। যদি পরিবারের প্রত্যেকটি ব্যক্তি এমনি করে পরমাত্মার সাথে যুক্ত থাকে, তাহলে প্রত্যেকটি ব্যক্তি আনন্দিত থাকবে। যে ব্যক্তি তৃপ্ত, তার আর কি চাই? তৃপ্ত ব্যক্তির তো কিছু চাই না, অতৃপ্ত ব্যক্তির চাই। তো যে ব্যক্তি পরমাত্মার সাথে যুক্ত থাকবেন, তিনি পৃথিবীর সবকিছু পেয়ে গেলেন, তো তার তো আর অতৃপ্ততা কিছু থাকে না। তখন তার আর চাই চাই, নাই নাই, খাই খাই, পাই পাই, এই নিয়ে আর তার চিন্তন থাকে না। তাহলে সেই সংসারকে আনন্দময় হয় না, দুঃখে আনন্দময় হয়। কিন্তু আমরা সংসারে আনন্দ খোঁজার চাইতে বেশি জেদকে প্রাধান্য দিই। যেমন দুর্যোধন, আমরা কুরুক্ষেত্র যুদ্ধে কি দেখছি? দুর্যোধনকে ভগবান শ্রীকৃষ্ণ বুঝাতে গেলেন যে দুর্যোধন প্রকৃতপক্ষে মালিক তো যুধিষ্ঠির, কারণ শর্ত ছিল যে দু ভাইয়ের মধ্যে যার সন্তান আগে হবে, এটাই হবে রাজা। যুধিষ্ঠির বড়, সেই তো রাজা হবে। তো তুমি জোর করে চাইছো, একটা কাজ করো, অর্ধেক অর্ধেক না। বললো না, তা আমি বলো। বলছে তুমি তো ধর্ম বোঝো। বলছে হ্যাঁ, আমি বেদান্ত ওগুলো আমার সমবস্ত আছে, কিন্তু বড় সমস্যা হলো আমি যে যা করব সেটা না পাওয়া পর্যন্ত আমার সৃষ্টি। তো সংসারও তাই, আমরা জেদ করছি, এটা চাই, ওটা নিব, ওটা না হলে হবে না, ওটা না হলে সুখ আসতেছে না, আমরা দুঃখ করছি। এই যে সুখ খুঁজতে যে সুখের জলাঞ্জলি, আনন্দ খুঁজতে গিয়ে বিষাদ সৃষ্টি করছি পরিবারে। যদি চিন্তার জগৎ আমাদের না বদলায় না, সুখ কোনোদিনও দেখতে পাবো না। সুখ আকাশ থেকে নেমে আসবে না। যেখানে আছি, যে পরিস্থিতিতেই আছি, সেই পরিস্থিতিতেই সুখ পাওয়া সম্ভব। যে চিন্তায় আছি, শুধু চিন্তার জগৎটা বদলাতে হবে। গুরুর কাজ তাই, শাস্ত্রের কাজ তাই, তোমার চিন্তার জগৎটাকে আধ্যাত্মিক করে দেওয়া, অনুকূলে করে দেওয়া, ঈশ্বরের দিকে করে দেওয়া, তার সঙ্গে যুক্ত করে দেওয়া। তার জন্য তারা সাধনার একটি পথ দেয় যে তুমি এইভাবে জপ করো, এইভাবে তপ করো, এইভাবে ঈশ্বরের প্রার্থনা করো, এইভাবে তার জন্য ধ্যান করো, তোমার মন তীব্র সাংসারিক বাসনা থেকে মুক্ত হয়ে আনন্দময় পরমাত্মার দিকে যাত্রা করবে। কিন্তু আমরা যদি সেটি শ্রবণ না করি, সেই পথে না চলি, যদি সাধনায় মনোযোগী না হই, তাহলে সম্ভব নয়। শিবরাত্রি হয়তো দেখছেন টিভিতে, শুধু মন্দিরের দেখেন না, যে বিশ্বেশ্বর মন্দিরে কি হচ্ছে, মহাকাল মন্দিরে কি হচ্ছে, একটু গুরুদের দেখেন, সদ্গুরুর ওখানে দেখেন কিভাবে ধ্যান হচ্ছে, কিভাবে মন্ত্র জপ হচ্ছে। আর্ট অফ লিভিং এ দেখেন, শ্রী শ্রী রবি শঙ্করজি, আমার গুরুজি, আমরা ওখানে শিবরাত্রিতে পড়ায় যেতাম, সেখানে দেখুন কিভাবে জপ হচ্ছে, তপ হচ্ছে, সেখানে কিভাবে সাধনা হচ্ছে। দেখুন অবধূত শিবানন্দজি মহারাজ, তার আশ্রমে কিভাবে হচ্ছে। একটু আশ্রমের প্রোগ্রাম গুলো দেখুন, যেখানে সাধনা হয়। মন্দিরের দেখছেন জ্যোতির্ময়, ওখানে তো সাধনা নয়, ওখানে যাচ্ছে পুজো পাঠ তর্পণাদি হচ্ছে, জল দিচ্ছে, চলে আসছে। ওখানে সাধনার সময়ও নেই, সুযোগও নেই, হাজার হাজার লোকের। কিন্তু একবারই গুরুদের আশ্রমে দেখুন, সেখানে লক্ষ লক্ষ লোক, সেইখানে জপ হচ্ছে, ধ্যান হচ্ছে, সারা রাত যত প্রোগ্রাম হচ্ছে। কারণ আজকের দিনে মেডিটেশন করলে আমরা যত সহজে সেই মেডিটেশনের লেভেলটা পাবো, অন্য দিনে তা পাবো। সুতরাং আজকের দিনটা আমাদের জন্য, যারা সাধনার পথে চলতে চায়, তাদের জন্য ইম্পর্টেন্ট। যে যে পথের লোক, যারা ফলের ব্যবসা করে, তাদের ফল কখন দাম বাড়লো আর কমলো, তাদের জন্য ইম্পর্টেন্ট। আমার জন্য সেটা ইম্পর্টেন্ট নয়। দাম বাড়লে কি আর কমলে কি, ভাই তুমি তো যা দাম নিবা নিবে, আমারও কিছু যায় আসে। ঠিক তেমনি সাধকের কাছে আজকের দিনটা অতি ইম্পর্টেন্ট। কিন্তু যারা সাধনা করবো না, তাদের কাছে আজকের রাত্রিও যেমন, গত রাত্রিও যেমন ছিল, আগামী রাত্রিও তেমন, শুধু নিদ্রার রাত্রি হয়, খাবার।
সুতরাং এর ঊর্ধ্বেও আমাদেরকে চিন্তন করতে হবে। তবেই শিব চতুর্দশী তিথির যে মহিমা, শিব চতুর্দশী তিথি যা আমাদের জন্য উপকারী, আমাদের জীবনকে যে বদলায় দিতে পারে, তবেই তো সেটি আমাদের জন্য মঙ্গলময় হয়ে উঠবে। সুতরাং আমার মঙ্গলময় জীবনের চিন্তন করি, করে আমরা আবার একটু 108 বার আমরা ওমকার জপ করি। খারাপ লাগবে? হ্যাঁ, আমরা একটু সবাই একটু জপ করি। নাকি 3টা মন্ত্র জপ করবো? ওম নমঃ শিবায়, ওম শিবায় নমঃ, আর শিবোহম। 3টা মন্ত্র। আচ্ছা, তাহলে আমরা এবার ওম শিবায় নমঃ, এবার শিবটাকে আমরা আমাদের উপাস্যকে হৃদয়ে ধারণ করবো, অনুভব করবো তিনি আমাদের হৃদয়ে আছেন। এই অনুভবে ওম শিবায় নমঃ। এবার নমটা শিবায়ের পরে যাবে। আগে আমরা ওম করে নিই, তারপরে ওম শিবায়। Shivaye
শিবায় নমঃ ওম 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 শিবায় নমঃ সেই প্রতিকূল মনোযোগী লম্বা লম্বা শ্বাস একটু ধরে রাখুন ধীরে ধীরে ছাড়ুন আবার লম্বা শ্বাস যখন শ্বাস নিল তখন ওম নমঃ শিবায় যখন শ্বাস নিল ওম নমঃ শিবায় আবার শ্বাস নিল আবার শ্বাস ছাড়ল ওম নমঃ শিবায় আবার শ্বাস নিল শ্বাস নিল ওম সেই পরমব্রহ্ম পরমাত্মা সেই জ্যোতি নিজের অনাহত চক্রে হৃদয়ভাবে তাকে করুণাময় পরব্রহ্ম পরমাত্মা সদাই আমার হৃদয়ে বিরাজিত থেকে সংসারের তীব্র বাসনার মাঝে হৃদয়ে থেকে কৃপা করো কৃপা আসুন তোমার কৃপা সর্বদা আমার সাথে থেকেছো সুখ আনন্দ বিবেক প্রাপ্ত অপ্রাপ্ত
আমাকে দাস আমাকে দাস বলে স্বীকার করো। ক্ষমা করো প্রতি সব অপরাধ। চিত্তকে বিশুদ্ধ করে দাও। লোভ, লালসা, কামনা, বাসনা, অহং সব থেকে মুক্ত করে দাও। শুধু বিশুদ্ধ হৃদয়ে তুমি থাকতে আমার হৃদয়কে বিশুদ্ধ করে দাও। সকল প্রতিদাতা প্রতিদাতা প্রেম শান্তি 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 দর্শন করে কৃষ্ণটাকে